আসিফ মাহতাব স্যারকে মুক্ত করার ব্যবস্থা করুন প্লিজ, না হয় জালেমরা ওনাকে তিলে তিলে শেষ করে ফেলবে। দেখেন লোকটা এত অসুস্থ যে লাঠি ছাড়া হাঁটতে পারে না, এক জায়গায় বেশিক্ষণ বসেও থাকতে পারে না। এমন একজন শিক্ষক মানুষকে সেতু ভবনের অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় 6 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এটা নিঃসন্দেহে জুলুম। ওনাকে কেন রিমান্ডে দেওয়া হয়েছে, সেখানে কেন জুলুম নির্যাতন আর শাস্তি দেওয়া হচ্ছে, এটা সচেতন বিবেকবান মানুষ ঠিকই ভালো করে জানে। উনি মূলত করেছিল অন্যায়ের প্রতিবাদ, উনি মূলত সত্য কথাকে স্পষ্ট ভাষায় বলেছিল। এবার কোটা আন্দোলনে যখন ছাত্ররা মাঠে নেমেছে, সর্বপ্রথম উনি সেই শিক্ষক ছিল যে প্রকাশ্য ছাত্রদের পক্ষে সমর্থন দিয়ে মাঠে নেমেছিল। ওনাকে আমরা ইতিপূর্বেও আরো অনেকবার বিভিন্ন আন্দোলনে শরিক হতে দেখেছি, কিন্তু কখনো এমন ভিডিও ফুটেজ বা এমন দৃশ্য দেখি নাই যে উনি অ্যাটাকিং অবস্থায় বা কোথাও অগ্নিসংযোগ করতে যাচ্ছে, কোথাও আগুন দিতে যাচ্ছে। যদি আপনারা এই জুলুম দেখে, এই নিরীহ একটা শিক্ষকের উপরে জুলুম করতে দেখে উনি শুধু প্রতিবাদ করার জন্য ওনার উপরে জুলুম হচ্ছে এটা দেখেও যদি আপনারা চুপ থাকেন, তাহলে বনী ইসরাইলের একটা ঘটনা আপনাদেরকে মনে করিয়ে দিই। বনী ইসরাইলকে আল্লাহ তাআলা নিষেধ করছিল নির্দিষ্ট একটা দিনে নির্দিষ্ট নদী থেকে মাছ ধরার জন্য। তো তাদের মধ্যে কিছু লোক গেছে ওই দিন নিষেধাজ্ঞা দিনেও মাছ ধরতে। তারপর কিছু লোক চিন্তা করলো যে ওরা মাছ ধরতেছে ধরুক, আল্লাহর নিষেধ অমান্য করলে করুক, তাতে আমাদের কি। আর একদল লোক তাদেরকে বাধা দিছে, না আল্লাহ তাআলা নিষেধ করছে তোমরা মাছ ধরতে যেও না। এরপরেও তারা মাছ ধরতে গেছিল তাদের বাধা উপেক্ষা করে। পরবর্তীতে আল্লাহ তাআলার আযাব আসে তাদের উপরে। যখন আল্লাহর আযাব আসছে, যারা চুপ ছিল, বাধা দেয় নাই, যারা প্রতিবাদ করে নাই, তাদেরকে সহ যারা মাছ ধরতে গেছে সবাইকে ধ্বংস করে দিছে। এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস আছে, যদি কোথাও তোমরা জুলুম অত্যাচার হতে দেখো, অন্যায় হতে দেখো, তখন তোমরা যদি সামর্থ্য থাকে তাহলে তাকে হাত দ্বারা প্রতিহত করো। যদি হাত দিয়ে প্রতিহত করার সামর্থ্য না থাকে তাহলে মুখে বলো। আমার হাত দিয়ে প্রতিহত করার সামর্থ্য নাই, আমি মুখে প্রতিবাদ করতেছি, মুখে বলতেছি। আপনাদের যারা মুখে বলার সামর্থ্য আছে, আপনাদের কাছে অনুরোধ, আপনারা অন্তত এই অন্যায়টাকে মেনে নেবেন না। উনি একজন শিক্ষক মানুষ, খুব কষ্ট হচ্ছে, আফসোস হচ্ছে। শিক্ষকতাকে একসময় ভাবতাম পৃথিবীর সবচেয়ে সম্মানের পেশা এটা। আমি একজন সাধারণ শিক্ষক মানুষ, অথচ আমার কাছে মনে হচ্ছে যে এখন শিক্ষকতার ওই মূল্যায়নটা পৃথিবীতে নাই। শিক্ষা জাতির মেরুদণ্ড থেকে এখন হয়ে গেছে শিক্ষা জাতির কলঙ্ক। যাই হোক, হাদিসটিতে আরো বলা হয়েছে যদি তোমাদের মুখ দিয়ে বলার সামর্থ্য না থাকে তাহলে তোমরা অন্তর দিয়ে ঘৃণা করো। আর এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তরের আলামত। মানে অন্তর দিয়ে ঘৃণা করা, মুখ দিয়ে কিছু না বলে শুধু অন্তর দিয়ে ঘৃণা করা, এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তরের আলামত। আপনি এবার চিন্তা করুন আপনি ইমানের কোন স্তরে আছেন। আপনাদের যাদের সামর্থ্য আছে আপনাদেরকে অনুরোধ করব এই বিষয়টা নিয়ে কথা বলুন, এই বিষয়টা নিয়ে লিখুন, ওনাকে যে কোনোভাবে মুক্ত করার ব্যবস্থা করুন। আর যারা অন্তর দিয়ে ঘৃণা করতেছেন, আপনারা ভাবতেছেন যে আমাদের তো কোনো কিছু যায় আসে না, আমরা ঘরে বসে আছি, আমরা জুলুমকে অ্যাকসেপ্ট করতেছি না, আমরা এটাকে ঘৃণা করতেছি। ঘৃণা করা মানে ঘরে বসে বসে ঘৃণা করা, এটা বলা হয় নাই। একজন মুসলমান সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে না যদি সে অন্যায় সংগঠিত হতে দেখে অন্তরে ঘৃণা করে এই জুলুমকে চিরতরে বন্ধ করার পরিকল্পনা না করে সে চুপচাপ ঘরে বসে ঘৃণা করে। চুপচাপ ঘরে বসে থেকে ঘৃণা করাটা ঘৃণা করা না। এই জুলুম অত্যাচার যেন বন্ধ হয় সে ব্যাপারে পরিকল্পনা করতে হবে, তখনই মূলত অন্তর দিয়ে ঘৃণা করার কথা যেটা বলা হয়েছে সেটা আদায় হবে। একজন সুনামধন্য বাংলাদেশি ইসলামী স্কলার বলেছিলেন যে শুধু কোটা নয়, গোটা দেশটাই সংস্কারের প্রয়োজন। এই কথাটাকে আমি আজকে হারে হারে টের পাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে একটা ঘটনার উল্লেখ আছে যে একদল লোক নৌকা দিয়ে কোথাও যাচ্ছে, দোতলা একটা নৌকায়। তো পানির ব্যবস্থা হচ্ছে নৌকার দ্বিতীয় তলায়। নিচতলার যারা মানুষ আছে তারা বারবার উপরতলায় পানি আনতে, প্রয়োজনের জন্য পানি আনতে তাদেরকে ডিঙিয়ে আসা যাওয়া করতে বিব্রত বোধ করতেছে। এর একটা উদাহরণ দেওয়া হয়েছিল হাদিসে। তো তারা যদি চিন্তা করে যে না আমরা বারবার দোতলায় গিয়ে তাদেরকে ডিস্টার্ব করবো না, এক কাজ করি আমরা নিচে একটা ছিদ্র করে নিই নৌকার মধ্যে, যেন এখান থেকে পানি উঠতে থাকবে, আমাদের যখন পানির প্রয়োজন হবে তখন আমরা এখান থেকে পানি নিয়ে পানি ব্যবহার করতে পারবো। যদি এই চিন্তা করে আর তারা ছিদ্র করে, দোতলার মানুষ অথবা আশপাশের মানুষ যদি তাদেরকে বাধা না দেয়, এই তোমরা ছিদ্র করবা না, ওই বাধা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু সবাই ক্ষতিগ্রস্ত হবে। দোতলায় যারা আছে তারা যদি মনে করে যে নিচে তাদের ক্ষমতা আছে, নিচে তাদের অবস্থান আছে, তারা যা খুশি তাই করুক, ওইটা তাদের জায়গা, আমাদের এখানে কিছু করার নাই। ক্ষতিগ্রস্ত যখন হবে, নৌকা যখন ডুবে যাবে, সবাই কিন্তু মারা যাবে। একটা দেশের মধ্যে, একটা রাষ্ট্রের মধ্যে কোথাও যদি জুলুম হয় এবং আপনারা যদি এই ভেবে চুপ থাকেন যে আমরা তো রাষ্ট্রের ওই জায়গায় নাই, যদি আমাদের হাতে ওই শক্তি থাকতো, ওই ক্ষমতা থাকতো, তাহলে আমরা প্রতিহত করতাম, বাধা দিতাম।
আমরা প্রতিবাদ করতাম, এখন আমাদের কিছুই করার নাই। এই ভেবে যদি চুপ থাকেন, আল্লাহর আযাব যেদিন আসবে সেদিন কিন্তু সবার উপর আসবে, আপনাকে ছেড়ে দেওয়া হবে না। একজন শিক্ষক মানুষ, একজন অসুস্থ মানুষ, লোকটার স্পাইনের সমস্যা, উনি লাঠি নিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটে। এই লোকটা একজন নিরীহ সাধারণ মানুষ, উনি শুধু একজন প্রতিবাদী, এটাই ওনার অপরাধ। উনি কেন প্রতিবাদ করে, উনি কেন বলিষ্ঠ ভাষায় কথা বলে, উনি কেন এত সম্ভাবনাময়ী, সেজন্যই ওনার উপর এত জুলুম অত্যাচার। ওনাকে সম্ভাবনায় মানুষটাকে, এই সম্ভাবনাময় মানুষটাকে দমিয়ে দেওয়ার জন্য মূলত এই কারসাজি, এই অত্যাচার, এই জুলুম। আমার একজন উস্তাদ আছে মাওলানা আমিনুল ইসলাম সাহেব দামাত বরকাতুহুম, উনি একদিন বলতেছে ক্লাসের মধ্যে যে পাখি কথা বলতে পারে তাকে খাঁচায় কেন বন্দি করে রাখে জানো? তো আমরা সবাই বলতেছি কেন উস্তাদজি? তো উনি বলতেছে এই পাখি কথা বলতে পারে, এটাই তার অপরাধ। ময়না পাখিকে আপনারা দেখেছেন গাছের ডালে বা বিভিন্ন জায়গায় উঠতে, হয়তো কখনো দেখেন নাই, যেখানে দেখেছেন সে খাঁচাই বন্দি। তো বর্তমানে আমাদের সমাজের পরিস্থিতিটা হয়ে গেছে এমন, যারা একটু কথা বলতে পারে, যারা অন্যায়ের প্রতিবাদ করতে পারে, তাদেরকে সচরাচর বাইরে আমরা দেখি না, দেখতে পাই না, তাদেরকে একটা খাঁচার ভিতরেই বন্দি দেখতে পাই। আল্লাহ তাআলা এই জালেমের কারাগার থেকে সমস্ত মাজলুমকে হেফাজত করুক। আসিফ মাহতাব স্যার ছাড়াও আরো অন্যান্য যারা বিনা অপরাধে শুধুমাত্র সন্দেহের ভিত্তিতে অথবা কোনো অন্যায় ছাড়া জুলুমের শিকার হচ্ছে, প্রত্যেকটা ব্যক্তিকে আল্লাহ তাআলা জালেমের হাত থেকে মুক্ত করুক, এই দোয়া রইল। আর আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা যখনই যেখানে জুলুম সংগঠিত হতে দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন, নাইলে আল্লাহ তাআলার আযাবের অপেক্ষায় থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।